আমরা জানি এরকম অনেক স্টুডেন্ট আছেন যাদের ভালো আইএলটিএস স্কোর থাকার পরেও অনেকে এমবেসি ইন্টারভিউটা ভয় পান। এনি কাইন্ড অফ ইন্টারভিউ যারা ভয় পান তাদের জন্য সলিউশন হচ্ছে স্টাডি ইন কানাডা। আমরা সবাই জানি যে অনেকগুলো এমবেসি আছে, যেমন ফ্রান্স এম্বাসিতে মাল্টিপল ইন্টারভিউ দিতে হয়। যারা ইউকের জন্য অ্যাপ্লাই করেন তাদের হয়তো ইউনিভার্সিটি একবার প্রিকাস ইন্টারভিউ নিচ্ছে, আবার এমবাসি জমা দেওয়ার পরে ইন্টারভিউ দিতে হচ্ছে। আমরা হাঙ্গেরিতে যারা অ্যাপ্লাই করে তাদের কিন্তু ইউনিভার্সিটি একটা ইন্টারভিউ নেয়, আবার এমবাসিতে একটা ইন্টারভিউ দিতে হয়। সো অনেক স্টুডেন্ট এরকম আমি দেখেছি আমার 22 বছরের এক্সপিরিয়েন্সে, আইএলটিএস 6.5 আছে বা 7 আছে, অথবা উইদাউট আইএলটিএস নেই, কিন্তু এমবাসি ইন্টারভিউটা অ্যাভয়েড করতে চান। তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে কানাডা। কানাডাতে কোনো স্টেজে আপনি অ্যাপ্লাই করা থেকে শুরু করে ভিসা পর্যন্ত কোনো স্টেজে কিন্তু আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না। যখন আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউনিভার্সিটি বা কলেজের পক্ষ থেকে কোনো ক্যাটাগরি ইন্টারভিউ হয় না। ইভেন এমবাসিতে ফাইল জমা দেওয়ার পরেও কিন্তু কোনো ইন্টারভিউ হয় না। আমাদের কানাডার স্টুডেন্ট যারা সাবমিট করেন তাদের ডিসিশনটা আসে আসলে মূলত আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন এমবাসিতে, সেই ডকুমেন্টের উপর বেস করে আপনার ডিসিশন হয়। এমবাসি ইন্টারভিউ নেই, বাট এখানে কিন্তু একটা বাট আছে, বড় ধরনের বাট আছে। বাট কিছু জিনিস আপনাকে খেয়াল করতে হবে। আপনি এমবাসি ইন্টারভিউ নেই, কিন্তু এমবাসি ইন্টারভিউয়ের ইকুইভ্যালেন্ট একটা জিনিস আছে যেটাকে বলে স্টাডি প্ল্যান। কানাডা যদি কেউ ফাইল সাবমিশন করেন, ম্যান্ডেটরি আইটেম হচ্ছে স্টাডি প্ল্যান, যেটা অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা কোনো রকম কপি পেস্ট করে জমা দিচ্ছেন। আসলে স্টাডি প্ল্যানটাকে এত হালকাভাবে নেওয়া যাবে না, কারণ কানাডা ভিসার ক্ষেত্রে একটা স্পন্সর, আমরা জানি স্পন্সর একটা ভাইটাল পার্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস একটা ভাইটাল পার্ট, ইভেন কোন সাবজেক্টে বা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন একটা ভাইটাল পার্ট, বাট সিমিলারলি স্টাডি প্ল্যানটা কিন্তু অনেক ভাইটাল একটা পার্ট। এই স্টাডি প্ল্যানটা আপনি মাথায় রাখবেন, কোনো রকম কোনো সফটওয়্যার ইউজ করে, ChatGPT টাইপের কোনো সফটওয়্যার ইউজ করে কিন্তু আপনি স্টাডি প্ল্যানটা করবেন না। অথবা অনেকগুলো স্টুডেন্ট আমরা দেখেছি যে কপি পেস্ট করে ওইখানে নাম চেঞ্জ করে, ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে অনেকে জমা দিচ্ছেন। এটা করা যাবে না। আমরা যেমন অন্য দেশের জন্য ইন্টারভিউয়ের জন্য যখন এনাফ টাইম দেই, ইন্টারভিউ প্রিপারেশনটা আমরা ধরে নিই যে ভিসা পাইতে হলে ইন্টারভিউ ভালো করতে হবে। সো কানাডার জন্য যদি কেউ ভিসা পাওয়ার জন্য কিন্তু স্টাডি প্ল্যানটা একদম ইকুইভ্যালেন্ট টু এমবাসি ইন্টারভিউ। সো স্টাডি প্ল্যানটা ইউনিক হইতে হবে, স্টাডি প্ল্যানটা 1 থেকে 2 পেজের মধ্যে হইতে হবে, এবং স্টাডি প্ল্যানটা স্ট্যান্ডার্ড হইতে হবে। এবং স্টাডি প্ল্যানের মধ্যে আপনি, ওরা নর্মালি মাইনাস ছাড়া 7টা কোশ্চেন দেয়া থাকে। এই কোশ্চেন ছাড়াও যদি এমন হয় যে আপনি মোর দ্যান 6 মান্থের কোনো স্টাডি গ্যাপ আছে, আপনি কি করছিলেন, আপনি এই ইউনিভার্সিটিতে পড়ার পর কি বেনিফিট হবে, অনেকগুলো জিনিস যেগুলো আপনি মূল কথা ইন্টারভিউর জন্য যেগুলো প্রিপারেশন নিতাম, বা যে ভাইটাল পার্টগুলো আপনি মনে করছেন যে আপনাকে ভিসা অফিসারকে জানানো দরকার, যেটা আপনার ভিসার ডিসিশনের ক্ষেত্রে হেল্প হবে, সেগুলো কিন্তু স্টাডি প্ল্যানে মেনশন করবেন। বাট এত বড় লেখা যাবে না যেটা পড়তে যেয়ে তার আবার বিরক্তি আসে। সো স্ট্যান্ডার্ড হচ্ছে 1 পেজের মধ্যে, বাট অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে 1 পেজের মধ্যে এটা টাফ হয়ে যায়। সো আমরা স্টুডেন্টদের বলি 1 থেকে 2 পেজের মধ্যে আপনার স্টাডি প্ল্যানটা কমপ্লিট করতে হবে। সো যারা ভয় পান, যে ইন্টারভিউ দিতে চান না, তাদের জন্য ডেফিনেটলি কানাডা ভালো অপশন। সো যারা কানাডা অ্যাপ্লাই করতে চান, আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ 22 বছর ধরে এডুকেশন কনসালটেন্সি লাইনে আসি এবং কানাডাতে অনেকগুলো স্টুডেন্ট পাঠিয়েছি। আমাদের অলমোস্ট 40+ ইউনিভার্সিটি কলেজের সাথে উই হ্যাভ এগ্রিমেন্ট। সো যদি কেউ কানাডা অ্যাপ্লাই করতে চান আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা রিসেন্টলি কিন্তু আমাদের ধানমন্ডি ব্রাঞ্চ যেটা, সেটা অপারেশন শুরু করেছে। সো অনেকে আছেন যে পিনাকেল গ্রিন রোডে ছিল। সো পিনাকেলের নতুন অফিস হচ্ছে ধানমন্ডিতে বে পার্কিটস, যেটা এইচএসবিসি বিল্ডিং বলে, কোটিয়াড আছে নিচের রেস্টুরেন্ট। সো এই বিল্ডিংয়ের শেখ জামালের মাঠের একদম সাথে। সো এই বিল্ডিংয়ের লিফটের 6 পিনাকেলের অফিস। আমাদের অফিস সপ্তাহে 6 দিন ওপেন থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকে, এক্সেপ্ট ফ্রাইডে এবং গভর্নমেন্ট হলিডে। সো কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আমাদের অফিস ভিজিট করতে পারেন। কানাডায় যদি কেউ প্রসেস করতে চান, আমাদের মাধ্যমে প্রসেস করতে চান, তাহলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। এছাড়াও 2টা সোশ্যাল মিডিয়া, আমরা সবাই জানি যে হয়তো সময় পাবেন, সময় হয়ে ওঠে না অফিস ভিজিট করার জন্য। সো প্রাইমারি যদি কোনো ইনফরমেশন দরকার হয়, সোশ্যাল মিডিয়া 2টা, ফেসবুক এবং ইউটিউবে আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যে কোনো ধরনের কোশ্চেন করলে ইউ উইল গেট ইউর অ্যান্সার উইদিন 24 আওয়ার্স।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।